ফ্লোরের মার্বেল আর একটুও ফেঁপে যাবে না। হ্যালো বন্ধু, আমি খোকন, আর আমি আজকে আপনাদের দেখাবো ফ্লোরের মার্বেল কিভাবে আপনি বসাবেন সঠিক নিয়মে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। স্ল্যাব মার্বেল ফ্লোরের বসানোর আগে সর্বপ্রথমে আমরা মার্বেলটাকে জয়েন্ট কাটিং করে নিয়েছি। এবার আমরা বসাবো। জয়েন্ট কাটিং করার পরে আমরা পাথরগুলোকে এইভাবে তুলে রেখে দিয়েছি, নাম্বারিংভাবে পরপর যেভাবে বসাবো সেইভাবে কিন্তু রেখে দিয়েছি। তারপরে ইটগুলোকে পরিষ্কার করে নেব, ফ্লোরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো ঝাঁট দিয়ে একদম। তারপরে এটাকে এর মধ্যে ওয়াটার লেভেল করব, তারপরে এর ঘোলা দেব, তারপরে পাথরগুলো মেজারমেন্ট করে বসাবো। আর এখানে আমাদের 5-1 ভাগে বালি মশলা বানানো হচ্ছে, অর্থাৎ 5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, এইভাবে মশলাটা বানাচ্ছি। যেখানে আমরা কাটিং করি সেখানে যদি মার্বেল বসানোর থাকে তাহলে কিন্তু একটা কাজ আপনাকে অবশ্যই করে নিতে হবে। যে ঘোলাটা আছে এই ঘোলাটা যদি না পরিষ্কার করে ভালোভাবে এর উপরে যদি আমি মার্বেল বসাই তাহলে কিন্তু সেই মার্বেলটি আমার বেশি দিন লাস্টিং করবে না। তো মার্বেলের সবচেয়ে বড় শত্রু মার্বেলের ডাস্ট বা মার্বেল ঘোলা। এটা অবশ্যই কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেবেন। দেখুন আমি ফাইবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এটাকে প্রয়োজন হলে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এর উপরে আমি সিমেন্ট এবং টাইলস অ্যাডাসিভের ঘোলা দেবো। ঘোলা দিয়ে তারপর কিন্তু আমি এই মার্বেলটাকে ভিজিয়ে নিয়েছি। এবারে ফ্লোরে এই টাইলোফিক্স আছে এবং এই সিমেন্ট দুটো একসঙ্গে আমরা মিক্সিং করে নিচে ঘোলা মেরে দেবো আমরা। ফ্লোরে ঘোলা দেওয়ার সময় আপনারা সিমেন্ট ঘোলার সঙ্গে অবশ্যই টাইলস অ্যাডাসিভ দিয়ে দেখুন কেমন কাজ হয়। এই টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দিলে সিমেন্টের মশলাটা খুব ভালোভাবে ফিটিংস হবে। কিন্তু পুরো ঘোলাটা এখন আমরা দিয়ে দিয়েছি ফ্লোরে। এবার কি করব, এখানে যে শুকনো মশলা আছে এই মশলাটা আমরা নেব, ফ্লোরে দিয়ে নেবো। এখন ফ্লোরের ওয়াটার লেভেল আমরা কি করি আপনাদেরকে দেখাই। আর একটা ঘর বসানো থাকলে আরেকটা ঘরের সঙ্গে কী করে ফ্লোর আমরা মেলাই। দেখুন এই ফ্লোরের লেভেল আমরা এখানে করেছিলাম। এবার এই লেভেলটাই আমরা 4টে জায়গায় মেরে দিচ্ছি। এখানে মেরেছি, ওই দুটো কোণায় মেরেছি এবং ওইখানে একটা মেরেছি, বা এই কোণায় একটা মারলেই হবে। তো এইভাবে আমরা 4টে করে ওয়াটার লেভেল করে নিয়েছি। নেওয়ার পরে আমি এই ধারের যে লেভেলটা রেখেছি, আগে ঘর বসানো হয়েছে যেহেতু এটা পরে করেছি, কিন্তু কাজ করার নিয়ম আগে এইটা তারপরে ঘরগুলো, যেহেতু কোনো কারণবশত আগে ঘরটা করতে হয়েছে। তো আমি প্রথমে ওয়াটার লেভেল করে এই টোটাল লেভেলটাই কিন্তু এক লেভেল রেখেছি, অর্থাৎ এই ঘরটার যে মাপ আছে ওই ঘরটার ওই মাপ, পাশের ঘরটার এক মাপ ওয়াটার লেভেল করে কিন্তু আমি এই ঘরগুলো বসিয়েছিলাম। এখন কি করব, 4টে করে ওয়াটার করে আমি এই লাইনটা আগে বসিয়ে নেব। এই ঘরের সঙ্গে এই ঘরের সঙ্গে এই ঘরের সঙ্গে টোটাল লেভেলটা আমি এক রেখে দেবো। দিয়ে এইখানে যে মাপটা থাকবে সেই মাপটা এখানে রাখবো, ওইখানে যে মাপ থাকবে ওই মাপটাও কিন্তু আমি ওই কোণায় রেখে দেবো, অর্থাৎ কোথাও ঢাল হবে না, এটা টোটালটাই ডেড লেভেল হবে। এইভাবে আমরা লেভেলটা এখন মেজারমেন্ট করব। তাহলে চলুন আগে আমরা ফ্লোরের সঙ্গে এই ফ্লোরটা মিলিয়ে কত আসছে মাপটা দেখে নেই। এই ফ্লোরের সঙ্গে লেভেল করে আমি এখানে একটা পাথর বসিয়ে নেবো, এটা কত মাপ আসছে দেখে নেবো। দেখুন এটা পুরো ডেড লেভেল আছে। এই যে আমার 20-3 সুতা, 20 ইঞ্চি 3 সুতা আছে। এখানেও আমাদের 22 সুতো আছে, এটা আমরা 22 সুতো রেখে দেবো। মাথা সুতো দিয়ে দিয়েছি, দেখুন এখানে একটা সুতো দিয়েছি, ওই মানে একটা সুতো দিয়েছি। এবার আমরা দেখে নেবো একটু গাছটা কিনা। দেখুন এ দেখুন গুড লেভেল হওয়ার একটাই কারণ আমরা কিন্তু ফ্লোরটাকে লেভেল করে বসিয়েছি। 3টে ঘরের মেজারমেন্ট আমরা সমান দেখি। যে ঘরটা দেখে নেই, দেখুন যেটা আছে চলে যাবে, অসুবিধা নেই। এই দেখুন ঠিকই আছে, দেখুন এটা আমাদের লেভেল আছে। চলো ঠিক আছে, প্রথমে চেক করে নিচ্ছি। দেখুন এটা 1/2 ইঞ্চি ক্লিয়ার আছে, 1/2 ইঞ্চি করে ক্লিয়ার আছে। এর 1 নম্বর পাথরটা আমরা এখানে বসিয়ে দেবো। এটা 12 ইঞ্চি রেখে দেবো, 12 ইঞ্চি। দেখুন এখানে আমাদের ওয়াল থেকে আমরা 12 ইঞ্চি নিয়েছি, 12 ইঞ্চি। এবারে এখানেও ওয়াল থেকে 12 ইঞ্চি একটা ইট এইভাবে দাগ দিয়ে নিয়েছি আমরা। নিয়ে এই সুতোটাকে আমরা পুরো কর্সটা ভেঙে নিচ্ছি।
তাহলে এই ধারের কস্টটা আমার ভাঙা হয়ে গেছে। এবার আমরা এর উপরের লেভেল দেখব, এই সাইডের কস্টটা দেখব, দেখে এই পাথরটা আমরা বসিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন প্রথম পাথরটা কীভাবে মেজারমেন্ট করতে হয়। এই ধারের ওয়ালের কর্চ, এই সাইডের কর্চ দেখে নিয়ে 3টে সুতো, ওই ধারে 2টো সুতো, এই সাইডের একটা সুতো, এবং এই লেভেলটা মেজারমেন্ট করে প্রথম পাথরটা আমরা বসিয়ে দেবো। তারপর এই হিসাবে পরপর আমরা সব পাথরগুলোকে এখন বসাবো। প্রথমে একটি পাথর বসিয়ে দুই সাইডের কর্চ দেখে নিতে হবে, মার্জিন বর্ডারের গ্যাপটুকু দেখে নিতে হবে, তারপরে উপরে সুতো ধরে লেভেলটা দেখে নিতে হবে। 3 সাইডে সুতো আপনি কিন্তু চেক করে নেবেন প্রথমে, তারপরে উপরে চ্যানেল দিয়ে এর লেভেলটা দেখে নেবে যেন পাথর কোনো রকমভাবে ভাঁজ না খায়। তারপরে পরের টিপের যে সুতো আছে সেই সুতোটাও কিন্তু আপনি দেখে নেবেন, অর্থাৎ আপনাকে 3 সাইডে সুতো দেখতে হবে, চ্যানেল দেখতে হবে, মার্জিনের গ্যাপ দেখতে হবে। তারপরে পাথরটা তুলে ঘোলা দিয়ে আমরা এখন বসিয়ে দেব। পাথর ফেপে যাওয়ার আরেকটি মেন কারণ হচ্ছে এই মার্বেল পিছনে যে মার্বেল ডাস্ট থাকে সেটা না মুছে ফ্লোরে বসানো। অবশ্যই পিছন সাইডটা মুছে কিন্তু মার্বেলটা বসাতে হবে, তা নাহলে কিন্তু ফেপে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা অবশ্যই এটা মুছে নিচ্ছি, নিয়ে আমরা এখন এটা বসিয়ে দেবো। একবার গোলা দিয়ে এইভাবে আমরা কেটে দিই, যাতে ঠোকার সময় গোলাটা জয়েন্টে না উঠে যায়। আরেকটা কাজ করবো আমরা, হোয়াইট সিমেন্টটা এর উপর দিয়ে দেবো আমরা, এতে করে পাথরের হোয়াইটনেসটা ভালো থাকবে, পালিশের পরে কালো ভাবটা আসবে না। আর পাথর যদি ক্র্যাক থাকে অনেক সময় ক্র্যাক দিয়ে এই মশলা সিমেন্টের যে কালো দাগ সেটা উঠে যায়, এই হোয়াইট সিমেন্টটা দিলে সেই দাগটা আর আসবে না। দেখুন বন্ধুগণ, আমরা আগের দিন এই ফ্লোরটা বসিয়ে রেখে গেছি, পুরো কমপ্লিট করতে পারিনি। আজকের এইটুকু বাকি আছে, এইটুকু বসাবো আমরা। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা ফ্লোর বসানোর পরে, ফ্লোর বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো দিন পুটিং মারি না জয়েন্টে, আমরা কিন্তু জয়েন্টটা ফাঁকা রেখে দিই। তার পরের দিনকে ফ্লোরে আমরা পানি দিয়ে দিই, ফ্লোরে পানি দিয়ে তারপরে কিন্তু আমরা ফ্লোরের পুটিংটা করে দেব। তো এখন ফ্লোরে আমরা পানি দিয়ে দেবো, এরকম ফ্লোর দিয়ে আমরা পানি দিয়ে দেবো, কারণ পুটিং হয়ে গেলে কিন্তু এর ভিতরে পানি যাবে না, যার কারণে আমরা পুডিংটা সবসময় একটা দিন পরে করার চেষ্টা করি।
একটা দিন পরে আমরা পুডিং করে দিই, আগে ফ্লোরটা বসিয়ে দিই। আর আপনার জয়েন্ট যদি ভালো হয় তাহলে আপনার পুডিং করার সঙ্গে সঙ্গে কোনো দরকার নেই। যাদের জয়েন্ট খারাপ হবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে পুডিংটা করে দেবে। তো এবার বাকি কাজটা আজকের আমরা এইটুকু করে নেব। দেখুন আমাদের ফ্লোর সম্পূর্ণ বসানো হয়ে গেছে, জাস্ট এক পিস বাকি আছে। এখন এইটা আমরা বসাবো, বসালে আমাদের ফ্লোর কমপ্লিট। তারপর আমরা সাইড লাইনটা এখন কেটে দেবো। আমাদের ফ্লোর বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখন আমরা এই সাইড লাইনটা কাটবো। বর্ডার এবং মার্জিন কত ইঞ্চি করে দেবো সেই হিসেব করে আমরা এখন এই সাইড লাইনটা কেটে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। ফ্লোর বসানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এখন আমাদের পুটিং করতে হবে। তো পুটিং করার আগে অবশ্যই আমরা ফ্লোরে জয়েন্ট দিয়ে পানি দিয়ে দিয়েছি, এবার আমরা পুটিং করব। তো পুটিং আমরা হোয়াইট সিমেন্ট এবং টাইলস গ্রাউট এবং গ্রে সিমেন্ট এই তিনটি একসঙ্গে মিক্সিং করে আমি এইখানে পুটিং দিচ্ছি। তো গ্রাউট দেওয়ার কারণ ডাইরেক্ট হোয়াইট সিমেন্ট দিয়ে পুটিং করলে দেখা যায় কিছুদিনের মধ্যে অর্থাৎ কয়েক বছরের মধ্যে জয়েন্টটা ফেটে উঠে যায়। হোয়াইট সিমেন্ট যেহেতু প্রচুর হার্ডি জিনিস, যার কারণে জয়েন্টে বেশি দিন থাকে না। তো এর মধ্যে যদি আপনারা একটু গ্রে সিমেন্ট আর একটু যদি গ্রাউট মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পুডিংটা খুব সফট হবে এবং সেই পুডিংটার লংজিভিটি অনেক অনেক বেশি হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা। এখন দেখবেন এর বর্ডার সাইডে যে বর্ডারটা আমরা দিয়েছি এই বর্ডারটা কীভাবে বানিয়েছি। এখানে টি বর্ডার বানানো হয়েছে, টি বর্ডারটি কীভাবে আমরা বানিয়েছি জানতে হলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। এর পরবর্তী ভিডিও আসছে আমার কীভাবে আপনারা বর্ডার বানাবেন, টি বর্ডার। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো আমার নেক্সট ভিডিও আসছে টি বর্ডার কীভাবে বানানো হয়, অবশ্যই আপনারা দেখবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।